জয় গুরু। আজকে একটি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব। অত্যন্ত তুচ্ছ একটি প্রশ্ন, অন্তত আপাত দৃষ্টিতে তাই মনে হবে। তা প্রশ্নটি হচ্ছে এরকম যে, ধরুন কোনো একজন মানুষ সে পেয়ারা খাচ্ছে, অথবা একটি বালক সেও পেয়ারা খাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সে ধর্মসঙ্গত কাজ করছে, অধ্যাত্মমূলক কাজ করছে, নাকি এটা অধর্মমূলক কাজ, অর্থাৎ ধর্মসঙ্গত কাজ নয় বা আধ্যাত্মিক কাজ নয়? অথবা এই যে কথাটি বললাম, এই যে পেয়ারা খাচ্ছে, এটা এই সমস্ত ধর্ম অধর্ম আধ্যাত্মিক এসব কোনো ব্যাপারের সাথেই যুক্ত নয়। সুতরাং তিনটি সম্ভাব্য রাস্তা খোলা আছে। কোনটি ঠিক, এটা নিয়েই আলোচনা। এখন আধ্যাত্মিক কথাটা আজকাল লোকে খুব পছন্দ করে, ধর্ম কথাটা একটু অপছন্দ করে। বিশেষ করে যারা তথাকথিত শিক্ষিত মানুষজন, তারা বা আধুনিক তথাকথিত আধুনিক মানুষজন, তারা অনেক সময় মনে করে থাকেন যে ধর্মের উপরে থাকতে হবে, ধর্ম কথাটাকে একটু যেন কোথাও অপছন্দ করেন, কিন্তু আধ্যাত্মিক কথাটা একটু পছন্দ করেন। এখন আমার নিজের ধারণা, এটা আমি ভুল হতে পারি, সেটি হচ্ছে এই ধর্ম এবং আধ্যাত্মিকতার মধ্যে খুব বেশি তফাৎ আছে বলে আমার মনে হয় না। যদিও যারা ধর্মের পণ্ডিত মানুষ যারা, তারা বলবেন এই দুটি কথার মধ্যে মানে অনেক তফাৎ আছে, বলবেন। এখন কথাটা হচ্ছে, আমার নিজের ধারণা, ধর্ম কথাটি বহুদিনের পুরনো দিন থেকে ব্যবহৃত হয়ে আসছে, তাই সে তার চার্ম এবং বিউটিকে বোধহয় হারিয়েছে। কিন্তু আধ্যাত্মিকতা কথাটি বা স্পিরিচুয়ালিজম, এই কথাটি সম্ভবত মোটার উপর তথাকথিতভাবে নতুন, যেন অন্তত সমাজে সেরকম ব্যবহার হয়ে আসছে, সেই জন্য এটাকে মানুষ পছন্দ করছে। ঠিক আছে, যেটাই পছন্দ করুক, তাতে কিছু এসে জানে। কিন্তু আজকের আলোচনায় ধরা যাক যে ধর্ম এবং আধ্যাত্মিকতা মোটামুটিভাবে একই, তর্কের খাতিরে। তো আপনারা মানতে পারেন, নাও মানতে পারেন, কিন্তু তর্কের খাতিরে ধরা যাক যে আজকের আলোচনা এইটা। তাহলে প্রশ্ন হচ্ছে যে, এই যে বালকটি, ধরুন এই বালকটি হয়তো কোনো গাছ থেকে, পেয়ারা গাছ থেকে পেয়ারা গাছে উঠে পেয়ারা সংগ্রহ করে পেয়ারা খাচ্ছে, আর এই মানুষটি, এই ব্যক্তিটি হয়তো বাজার থেকে কিনে পেয়ারাটা খাচ্ছে বা পেয়ারাগুলি খাচ্ছে। এই কাজটি অধ্যাত্মসঙ্গত, অর্থাৎ আধ্যাত্মিক কাজ, ধর্মসঙ্গত কাজ, নাকি ধর্মসঙ্গত নয় বা আধ্যাত্মিক কাজ নয়? অথবা 3 নম্বর অপশন, যে এর সঙ্গে ধর্ম অধর্ম আধ্যাত্মিকতা কোনো সম্পর্কই নেই। এটা প্রশ্ন অত্যন্ত তুচ্ছ প্রশ্ন। এখন এইটি বিচার করা যাক। এখন বিচার করতে গিয়ে একদিনের একটি ঘটনা আপনাদের সামনে বলব। ঘটনাটি ঘটেছিল 1949 সালের 7ই জানুয়ারি, শুক্রবার ছিল সেদিনকে। 1949 সালের 7ই জানুয়ারি ঘটেছিল দেওঘর ধামে। সেখানে লীলা করছেন তখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই দেওঘর ধামে যখন তিনি সেই দিনে যখন ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন, তখন তাদের সেই ভক্তদের মধ্যে অনেক ভক্তও আছেন, তার মধ্যে আবার 2জন আমেরিকান ভক্তও আছেন, যাদের নাম, একজনের নাম পেন্সার আর একজনের নাম হাউজারম্যান। আমরা যারা সৎসঙ্গী তারা পেন্সারকে বলি পেন্সার দা এবং হাউজারম্যানদাকে বলি হাউজারম্যান দা। এই 2জন আমেরিকান ভক্তও সেখানে উপস্থিত ছিলেন। এখন জানি না কী কারণে সেই দিনকে ওই আশ্রমে তো প্রচুর অনেক গাছ টাছ ছিল, তার মধ্যে পেয়ারা গাছ, বেল গাছ, আম গাছ ইত্যাদি ছিল। তো সেরকম কয়েকটি গাছে পাকা পেয়ারা ধরেছে এবং সেগুলি পাকা হয়েছে প্রায়। এখন একটি বালক, সেই বালক এই পেয়ারা পাড়ার জন্য সেই গাছে উঠছে, গাছে উঠছে পেয়ারা পাড়ার জন্য। এই ঘটনাটি ঠাকুর দেখলেন এবং হয়তো অন্যরাও দেখেছেন। তিনি কিন্তু বিশেষ করে এই পেন্সারদা এবং হাউজারম্যানদা, এই 2জনের দৃষ্টি আকর্ষণ করলেন এবং ইংরেজিতে বললেন, যে এটা বিচিত্র কথা বললেন। তিনি বললেন, "The boy seeking spiritualism
ইজ ক্লাইম্বিং দ্য ট্রি টু সিক গুয়াভা। আমি এটা আবার বলছি, বললেন দি বয় সিকিং স্পিরিচুয়ালিজম ইজ ক্লাইম্বিং দ্য ট্রি টু সিক গুয়াভা। মানে হচ্ছে এই বালকটি অধ্যাত্মকামী বালকটি বা বলা যায় মানে ধার্মিক এই বালকটি গাছে উঠছে পেয়ারা পাড়ার জন্য। এখন এটি মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে এটি তো একটা আশ্চর্য কথা, একটি বালক সে পেয়ারা পাড়তে গেছে, পেয়ারা গাছে উঠছে পেয়ারা পাড়ার জন্য, সে তো পেয়ারা নিজে খাবার জন্য উঠছে, তার মধ্যে আধ্যাত্মিকতা কোথায়, তার মধ্যে ধর্ম কোথায়? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই জাগবে। এখন সেটা জেগেছেও কারো কারো মনে। যেমন যামিনীদা বলে একজন ছিলেন, তিনিও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন ভক্ত। তিনি প্রশ্ন করছেন, ঠাকুর ও তো এটা নিজের আত্মপোষণের জন্য করছে, এর মধ্যে আধ্যাত্মিকতা কোথায়? বুঝতে পারছেন? এখন আবার বলছি, আধ্যাত্মিকতা আর ধর্ম দুটো প্রায় কাছাকাছি কথা ধরে নিন, কারণ তাহলে আলোচনার পক্ষে সুবিধা হবে বোঝা। তার মানে যামিনীদা এই প্রশ্নটা করতে চাইছেন যে এই ছেলেটি পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়ছে, সে তো নিজের আত্মপোষণের জন্য, নিজের আত্মস্বার্থের জন্য, এর মধ্যে আধ্যাত্মিকতা কোথায়, এর মধ্যে ধর্ম কোথায়? এই কথা শুনে ঠাকুর একটু উত্তর দিয়েছিলেন। উত্তরটি এরকম বললেন যে এক্সাক্ট কথাটা আমি মানে যদি বলতে হয় তাহলে মোটামুটিভাবে এরকম যে যদি কারো কোনো ক্ষতি না করে আত্মপোষণ করা যায় বা আত্মপোষণ যদি ঠিকমতো করা যায় তাহলে তা ধর্মসঙ্গত এবং অধ্যাত্মসঙ্গত। তার উপরে ওই ছেলেটির যদি এরকম অভিপ্রায় থাকে যে ভালো পেয়ারা পেলে সেটি তার বাবা মাকে দেবে, তার ঠাকুরকে দেবে বা বন্ধুবান্ধবকে দেবে, তাহলে তো কথাই নাই। এক্সাক্ট একেবারে টোটো কথাটা আমি বলছি না, কথাটা প্রায় এরকম যেটি বলছি, আবার রিপিট করছি। ঠাকুর বলছেন যে ঠিকমতো কারো কোনো ক্ষতি না করে ঠিকমতোভাবে যদি আত্মপোষণ করা যায় তাহলে তা ধর্মসঙ্গত এবং অধ্যাত্মসঙ্গত। এবং আরেকটা কথা যোগ করলেন, বললেন যদি এই ছেলেটির এরকম অভিপ্রায় থাকে যে ভালো পেয়ারা পেলে সেগুলি তার বাবা মাকে বা ঠাকুরকে বা বন্ধুবান্ধবকে দেবে, তাহলে তো কথাই নেই। এই কথা ঠাকুর বললেন। এখন আমরা যারা সাধারণ মানুষ তারা এটা বুঝতে পারি না যে সত্যি ছেলেটি পেয়ারা গাছে পেয়ারা পাড়ছে, এর মধ্যে আবার ধর্ম কোথায়, আধ্যাত্মিকতা কোথায়? এখন আমরা ধর্ম বা আধ্যাত্মিকতা বলতে যা বুঝি সেটা মোটামুটিভাবে এরকম যে কোনো দেবতাকে বা দেবীকে বা কোনো ভগবানকে বা যা যেরকম আমরা মনে করি তাদেরকে ফুল বেলপাতা দিয়ে পূজা আর্চা করা, মন্ত্র উচ্চারণ করে পূজা করা, যজ্ঞ করা বা ধ্যান করা, নাম ধ্যান করা, এইগুলোকে আমরা ধর্মসঙ্গত কাজ বলে মনে করি, ধর্মের কাজ বলে মনে করি, আধ্যাত্মিকতা বলে মনে করি। তো কিন্তু এর বাইরে একজন পেয়ারা খাচ্ছে, সেটা আধ্যাত্মিকতা কী করে হবে, ধর্ম কী করে হবে, সেটা অন্তত আমরা বুঝতে পারি না। এখন এইখানেই কথাটা আসছে যে দেখুন, এই যে আধ্যাত্মিকতা সম্পর্কে ঠাকুর এক জায়গায় বলেছেন, একটা আশ্চর্য কথা বলেছেন। এটি বলেছেন সত্যানুসরণে, তার একটিমাত্র ছোট্ট পুস্তিকায় তিনি সারা জীবনে লিখেছেন, যার নাম হচ্ছে সত্যানুসরণ, ইংরেজিতে বলে দ্য পারসুট অফ ট্রুথ। সেখানে তিনি লিখছেন যে আত্মাকে অধিকার করে যা থাকে তাই অধ্যাত্ম বা আধ্যাত্মিক বলা যেতে পারে। দেখুন আমাদের তাহলে কী বলছেন, আত্মাকে অধিকার করে যা থাকে তাই হচ্ছে অধ্যাত্ম বা তাকেই বলা যায় আধ্যাত্মিকতা। এখন ব্যাপারটা কীরকম, অনেকটা এরকম, আমি যেরকম বললাম অনেকটা এরকম, হয়তো একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আমি হয়তো নাও বলে ঠিক থাকতে পারি। তাহলে কথাটা কীরকম, এখন আমরা মোটামুটিভাবে এটা জানি যে আমাদের মধ্যে আত্মা আছে। কোথায় আছে? ধরা হচ্ছে একেবারে ইনার কোর মোস্ট, অর্থাৎ একদম অন্তঃস্থলে, অন্তরের অন্তঃস্থলে সেটি রয়েছে। কিন্তু সেটিকে পরিবৃত করে, মানে ওই আত্মাকে পরিবৃত করে বা আত্মাকে কাভার করে, আত্মাকে মানে পরিবৃত করে কে রয়েছে? আমার মন রয়েছে, এবং মনের পরে কে রয়েছে? আমার শরীর রয়েছে। তাহলে আমি যেন খানিকটা ত্রিস্তরীয় একটি অস্তিত্ব, আমি যেন একটা ত্রিস্তরীয় অস্তিত্ব। কীরকম? একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরুন পদ্ম ফুলের মাঝখানে দেখবেন
আমরা যেটাকে বাংলা ভাষায় আমাদের গ্রামের দিকে বলতাম টাটি, এই জাতীয় মানে মাঝখানে একটা এই ফলের মতো আছে আর কি। ওইটাকে কেন্দ্র করে বিভিন্ন মানে ফুলের দল, মানে যেগুলোকে আমরা বলি পাপড়ি রয়েছে এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন লেয়ারে সজ্জিত আছে। বাইরের পাপড়িগুলো সবচেয়ে বড় এবং মাঝখানেগুলো ছোট ইত্যাদি। সেরকম যদি ধরি, এই টাটিটা হচ্ছে আমার আত্মা, মাঝখানে যেটি রয়েছে, আর এই বিভিন্ন পাপড়িগুলি বিভিন্ন স্তরে বিন্যস্ত রয়েছে, যার মধ্যে একটি মন, একটি শরীর যদি আমি ধরি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার আত্মাকে কেন্দ্র করে রয়েছে কে? আত্মাকে অধিকার করে কে রয়েছে? মন রয়েছে, রয়েছে শরীর। কাজে আমার মন এবং শরীরকে অধ্যাত্ম বলতে পারি বা আধ্যাত্মিক বলতে পারি। সত্যি কথা বলতে এই আত্মাকে যদি আমাকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমার মনকে এবং আমার শরীরকে অবশ্যই বাঁচাতে হবে। তাহলে আমি সেই অর্থে বলছি আমি ত্রিস্তরীয় একটি অস্তিত্ব। যদিও এই কথাটা সম্পূর্ণ ঠিক তা নয়, আরও অস্তিত্ব আছে। যেরকম উপনিষদে বলা হয় আমরা হচ্ছে পঞ্চকোষযুক্ত একটি অস্তিত্ব। যেরকম বলা হয় অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। এই পঞ্চকোষের কথা উপনিষদে বলা হয়েছে। তবে আমি আলোচনার খাতিরে খুব সহজভাবে যদি ব্যাপারটা এরকম ধরি যে আমরা ত্রিস্তরীয় একটি অস্তিত্ব, তাহলে তাহলে আত্মাকে অধিকার করে কে রয়েছে? মন রয়েছে এবং আমার একটা শরীর রয়েছে। সুতরাং আমি যদি শরীরটাকে পোষণ না দিই, তাহলে কিন্তু আমার আত্মাকে পোষণ দেওয়া হলো না। তাহলে সেই জন্যই বলা হচ্ছে আত্মপোষণ। আমি সেটা কী করে সম্ভব? না খাওয়া দাওয়ার মাধ্যমে, ফুডের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে। আমি যখন খাদ্য খাচ্ছি তখন আমি আমার শরীরকে পোষণ দিচ্ছি। এই শরীরকে পোষণ দেওয়াটাকে কিন্তু বলা হচ্ছে আত্মপোষণ। কেন আত্মপোষণ কথাটা বলা হচ্ছে? কথাটা মানুষের সঙ্গে তো আত্মার একটা সম্পর্ক রয়েছে। অবশ্যই দরকার শরীরটাকে পোষণ দেওয়া, কারণ শরীরটাকে যদি পোষণ না দিই তাহলে কিন্তু আমি আমার আত্মাকে বাঁচাতে পারবো না। সত্যি কথা বলতে আমার শরীর যখন নষ্ট হয়ে যায় তখন আমার আত্মা কিন্তু আর শরীরে থাকে না, তখন শরীর থেকে সে বেরিয়ে যায়। স্বাভাবিকভাবেই এই শরীরের আত্মপোষণ করাটা, খাদ্যের মাধ্যমে খাবার খেয়ে আমার শরীরকে পোষণ দেওয়াটা অবশ্যই ধর্মসঙ্গত, অবশ্যই আধ্যাত্মিক কাজ। কোনো মতেই এটা অধর্মের কাজ নয় এবং এর সঙ্গে ধর্মের সরাসরি সম্পর্ক। কোনো মতেই এটি ধর্মরাজ্যের বা আধ্যাত্মিক রাজ্যের বাইরের বস্তু নয়। এটা অবশ্যই হচ্ছে ধর্মসঙ্গত একটি কাজ। এখন এই ছেলেটির ক্ষেত্রে যে ঠাকুর বললেন, দেখুন লক্ষ্য করে, ছেলেটি কিন্তু আশ্রমের গাছ থেকে পেয়ারা পেরেছে। স্বাভাবিকভাবেই সে তো কারো কোনো ক্ষতি করেনি এবং সে পেয়ারাগুলো খেয়ে তার শরীরকে পোষণ দিচ্ছে, তার দেহকে পোষণ দিচ্ছে। এক কথায় সে আত্মপোষণ দিচ্ছে। স্বাভাবিকভাবে এই আত্মপোষণের মাধ্যমে সে আত্মাকে রক্ষা করছে। স্বাভাবিকভাবেই এটা হচ্ছে ধর্মীয় কাজ, এটা হচ্ছে আমরা যেটাকে বলি আধ্যাত্মিক কাজ। কিন্তু আমরা সাধারণত মনে করে থাকি যে ধর্ম করা মানে ওই যথাকথিতভাবে এইরকম ব্যাপার যে আমাদের ভগবান দেবদেবীকে এই ফুল বেলপাতা দিয়ে মন্ত্রতন্ত্র উচ্চারণ করে এটাকে বলি। তার মানে এটাই, আমি বলছি না যে এটা ধর্ম নয়, এগুলো ধর্ম, অবশ্যই ধর্ম। কিন্তু শুধু এইটুকুতেই যদি ধর্ম বা আধ্যাত্মিকতা শেষ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আধ্যাত্মিকতা বা ধর্মের রাজ্যটা অত্যন্ত ছোট, তা কিন্তু নয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে ধর্ম এবং আধ্যাত্মিকতা স্কোপ এবং জুরিসডিকশন কিন্তু অনেক অনেক বড়। স্কোপ এবং জুরিসডিকশন অনেক অনেক বড়। এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে একজন প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে যারা মানে ধর্ম আর রাজনীতি তো আলাদা থাকা উচিত, যারা ধার্মিক মানুষ তাদের কি রাজনীতি করা উচিত বা রাজনীতির মধ্যে ঢোকা উচিত? ঠাকুর অনুকূলচন্দ্র উত্তর দিয়েছিলেন, রাজনীতি যদি জীবনের জন্য হয়, এটি যদি জীবনীয় বস্তু হয়, এটি যদি জীবনীয় জিনিস হয়, তাহলে অবশ্যই এটা ধর্মের রাজ্যের অন্তর্গত। কারণ, এবং আপনাদেরকে বলে রাখি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধর্মের একটি অদ্ভুত সুন্দর মানে সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটি এরকম যে ধর্ম মানেই বাঁচা বাড়া, মানে ইংরেজিতে বলেছেন বিইং অ্যান্ড বিকামিং, মানে সঠিকভাবে কীভাবে বাঁচা যায়, সঠিকভাবে বাঁচা কী করে যায় এবং সঠিকভাবে বাড়া কী করে যায়, অর্থাৎ সঠিকভাবে কী করে বিবর্তিত হওয়া যায়। বিবর্তিত হওয়া মানে ধীরে ধীরে ঈশ্বরের দিকেই চলে যাওয়া যায়, সেটা হচ্ছে বিবর্তন। আর বাঁচা মানে এই প্রবৃত্তিগুলির হাত থেকে, মানে প্রবৃত্তির অভিভূতির হাত থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে সংযত করা, এটাই হচ্ছে সঠিকভাবে বাঁচা। দেখছেন না আজকাল বিভিন্ন
আপনি রাজনীতিতে দেখুন বিভিন্ন জায়গায় অনেক রকম ঘুষ টুসের দুর্নীতির কথা উঠছে, সেগুলি কতদূর সত্য কতদূর সত্য নয় সে তর্কে আমি যাচ্ছি না, কিন্তু একটা কথা তো কোনোভাবেই অস্বীকার করা যায় না যে আমরা অনেক সময় অসত্যের ও দুর্নীতির আশ্রয় নিয়ে ফেলি। কারণ কি, এটা একটা লোভ, এই লোভ এই প্রবৃত্তিটা এটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। যখনই আমি এটা এমনি লোভ হিসেবে এমনি খারাপ নয়, কিন্তু লোভ যদি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারণ যদি ধরুন লোভ না থাকতো তাহলে আমি খাবার হজম করতেই পারতাম না। লোভ দরকার, কিন্তু লোভের একটা অভিভূতি থাকে, সেই অভিভূতিকে যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি তখনই হয়ে গেল সর্বনাশ। এটা কিন্তু অধর্মের জিনিস। স্বাভাবিকভাবেই প্রশ্নটাই হচ্ছে এইখানে যে আমি কিন্তু সঠিকভাবে যদি বাঁচতে চাই তাহলে প্রবৃত্তিগুলির অভিভূতির হাত থেকে আমাকে বাঁচতে হবে, সেই বাঁচার কথাই বলছেন ধর্মকে। এবং স্বাভাবিকভাবেই তিনি রাজনীতিটাকেও ধর্মের অঙ্গ বলছেন, কারণ ঠাকুর বলছেন পলিটিক্স কথাটাই এসেছে পৃধাতু থেকে। পৃধাতু মানে যা পোষণ দেয়, যা নার্চার দেয়। যেমন এই ছেলেটি যেমন পেয়ারা খেয়ে নিজের শরীরকে নার্চার দিচ্ছে, পোষণ দিচ্ছে, একইভাবে পলিটিক্স হচ্ছে পৃধাতু থেকে এসছে। এটা একমাত্র শেষে ঠাকুর অনুকূলচন্দ্র সম্ভবত বলেছেন, এইভাবে বলেছেন। তো এখন স্বাভাবিকভাবেই তবে হ্যাঁ, এখন কেউ যদি রাজনীতি করতে গিয়ে ঠাকুর আবার বলছেন যদি কোনো কারো কোনো ক্ষতি না করে তবেই সেটা রাজনীতি। যদি যে মুহূর্তে কারো ক্ষতি করলো তখন আর সেটা রাজনীতি থাকলো না, তখন সেটা অধর্মের রাজনীতি হয়ে গেল, তখন সেটা আর আধ্যাত্মিক থাকলো না, তখন সেটা আর ধর্ম থাকলো না, তখন সেটা অধর্ম এবং আধ্যাত্মিকতার রাজ্যে চলে এলো। যতক্ষণ পর্যন্ত কাউকে কোনো ক্ষতি না করা যায় সেটা হচ্ছে ধর্মসঙ্গত এবং আধ্যাত্মিক সঙ্গত, অধ্যাত্ম সঙ্গত। তো এখন স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি যে উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাই যে এই বালকের এই মানে পেয়ারা খাওয়াটা কিন্তু ধর্মসঙ্গত এবং অধ্যাত্মসঙ্গত, কোনোভাবেই অধর্ম নয়, কোনোভাবেই এটা আধ্যাত্মিকতার বাইরে নয়, এবং এটা আধ্যাত্মিকতার সঙ্গে ভীষণভাবে সম্পর্কযুক্ত। আরেকটি কথা এই মুহূর্তে না বললেই নয়, যে যারা আপনার কিছু মানুষ মনে করেন যে সহজ জিনিসকে যদি জটিল করে তোলা যায় সেটা বোধহয় একটা আর্ট। আমি জানি না এটা আদৌ কোনো আর্ট কিনা, যদি আর্ট হয়েও থাকে তবে এটা নেগেটিভ অর্থে আর্ট। আমি মনে করি তিনিই সর্বোচ্চ আর্টিস্ট, সবথেকে বেস্ট আর্টিস্ট, যিনি কঠিন জিনিসকে সহজভাবে বলতে পারেন। এই যে ধর্ম নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে আমাদের যে বিচিত্র ধারণা, আমাদের অনেক ক্ষেত্রেই যে বিচিত্র ধারণা, সেই ধারণাটাকে অনেক ক্ষেত্রেই সেটা রহস্যের আবরণে যেন মোড়া, রহস্যের আবরণে যেন ঢাকা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন যুগপুরুষোত্তম হিসেবে এই রহস্যকে এই রহস্যের ঢাকাটাকে উন্মোচন করার জন্য। তিনি আমাদেরকে সহজভাবে কঠিনতর জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরেন যাতে আমরা বুঝতে পারি। সেই জন্যে আমার বলতে ইচ্ছে করে যে পুরুষোত্তম যারা, তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট। অবশ্য আমি এখানে বহুবচন ব্যবহার করলাম, তা কিন্তু নয়, পুরুষোত্তম একজনই এবং তার কোনো বহুবচন হয় না। ভগবান একজনই। যেমন প্রথমে এসেছিলেন ভগবান রামচন্দ্র, এসেছেন পুরুষোত্তম হিসেবে ত্রেতা যুগে, তারপরে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে, এইভাবে চলছে। তো যাই হোক, পুরুষোত্তমরাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট বলে মনে হয়। তাই পরিশেষে এই কথাটাই বলতে ইচ্ছে করে যে কারো কোনো ক্ষতি না করে সঠিকভাবে ধর্মসঙ্গতভাবে পেয়ারা খাওয়া, শুধু পেয়ারা খাওয়া কেন, যে কোনো জিনিস খাওয়া যদি আত্মপোষণের জন্য, শরীরকে পোষণের জন্য, মনকে পোষণের জন্য দেওয়া হয়, তাহলে সেটা আসলে আমাদের আত্মাকেই রক্ষা করে। যা আত্মা মানে শেষ অর্থে কিন্তু পরমাত্মারই অংশ, অর্থাৎ তিনি হচ্ছেন ভগবান। যা যে সমস্ত অঙ্গ, যে সমস্ত অংশ ভগবানকে রক্ষা করে, পরমাত্মাকে রক্ষা করে, তাকে পোষণ দেওয়া, তাকে খাদ্য দেওয়া, তাকে খাদ্য দিয়ে পোষণ দেওয়া অবশ্যই ধর্মসঙ্গত কাজ, অবশ্যই আধ্যাত্মিক কাজ। ভালো থাকবেন। জয় গুরু।